আপনারা অনেকবার আমাদের সাথে গত 1 বছর যাবত এখানে আসতেছেন, আমরা সাংবাদিক সম্মেলন করতেছি। আমাদের সেক্টরের যে সমস্যা, আমাদের এই সেক্টরটা গত 1990 সাল থেকে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আরম্ভ হয়েছে। আস্তে আস্তে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে টেক্সটাইল মিলের স্পিনিং সেক্টরটা এখন আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা গার্মেন্টসের 100% সাপোর্ট দিতে পারতেছি কটন সাইডটা। তবে আজকে আমাদের দেশি শিল্প ব্যবহার করতেছেন আমাদের গার্মেন্টসের ভাই ও বন্ধুরা, তারা ইন্ডিয়াকে সাপোর্ট দিতেছে, ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসতেছে। কেন আনতেছে ইন্ডিয়া থেকে, কেন আনতে পারতেছে, এটা আপনারা সকলেই জানেন, বারবার বলা হয়েছে। তারপর একটু বলি, ইন্ডিয়ার প্রাইস কম, আমাদের প্রাইস বেশি, কারণ আমাদের কোনো ফ্যাসিলিটিস নাই। আমাদের গভর্নমেন্ট ফ্যাসিলিটিস সব উঠাই নিছে পর্যায়ক্রমে। আমাদের গ্যাসের বিল ছিল 6 টাকা পার কিউবিক মিটার, এখন 32 টাকা। আমাদের সবকিছু উঠাই নিয়ে গেছে। এখন আসেন, ইন্ডিয়া অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে। ওদের মেশিন, ওদের র মেটেরিয়ালস, ওদের অ্যাসেসরিজ, ওদের টেকনোলজি এবং ওদের বিভিন্ন টাইপের প্রণোদনা গভর্নমেন্ট দিয়ে আসতেছে। ওদের সাথে আমাদের 50 সেন্ট ডিফারেন্স পার কেজি সুতা। খেয়াল করেন, 50 সেন্ট ডিফারেন্স। তো 50 সেন্ট ডিফারেন্স যদি ইন্ডিয়ার সাথে আমাদের সাথে হয়, তাহলে আমাদের গার্মেন্টসের মালিক ওখান থেকে মাল নিয়ে আসতেছে। আমরা এখন ফ্যাক্টরিগুলো হাফ ডান হয়ে গেছে, অর্ধেক ইফিসিয়েন্সিতে চালাইতেছি, এবং আমাদের এখানে প্রায় 50টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমরা ব্যাংকে টাকা রিপেমেন্ট করতে পারতেছি না। আমাদের এই সমস্যাগুলো নিয়ে গভর্নমেন্টের কাছে বারবার যাচ্ছি, গত 1 বছর যাবত আমরা বারবার সাংবাদিক সম্মেলন করতে দিচ্ছি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের কাছে বারবার গেছি, সচিব মহোদয়ের কাছে বারবার গেছি, অর্থ মন্ত্রণালয়ে আমরা বারবার যাচ্ছি, গতকালও গেছি, কিন্তু আমাদের এই বিষয়টা কোনো কর্ণপাত করতেছে না। কর্ণপাত করব কখন? যখন আমরা মারা যাব। আমরা কিন্তু এখন আইসিইউতে আছি, এইটা বুঝতে চেষ্টা করতেছে না। আমরা বলতেছি টার্কির প্রাইস কত, পাকিস্তানের প্রাইস কত, ইন্ডিয়ার প্রাইস কত। টার্কির প্রাইস কিন্তু কম না, কারণ তাদের গভর্নমেন্ট এত দেয় না, বেনিফিট দেয় না। পাকিস্তান এত দেয় না, শুধু ইন্ডিয়া দিচ্ছে। ইন্ডিয়ার একটা মেজর মার্কেট হলো বাংলাদেশ। বাংলাদেশের যেহেতু শিল্প গড়ে উঠছে, সাপোর্ট দিতে পারতেছে, তাহলে কি করতে হবে? তাদের ইনসেন্টিভ দিতে হবে। বাংলাদেশে কম্পিটিশন করতে হলে শুধু আমাদের উপরে কম্পিটিশন করার জন্য এই সাবসিডি গুলো দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন আসেন, আমাদের যে সহায়ক গার্মেন্টস ওনাররা, তারা আমাদের পরিপূরক, তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করতে পারে। তাদের সাথে আমরা অনেকবার বসছি, বিজিএম এর প্রেসিডেন্ট, বিজিএম এর প্রেসিডেন্ট, তাদেরকে নিয়ে আমরা বসছি। তারা কিন্তু সম্মতি দিছে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ইন্ডিয়ার সাথে আমরা পারতেছি না। ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রণোদনা বিভিন্ন টাইপের দিচ্ছে, এই কথাটা তারা স্বীকার করতেছে। স্বীকার কইল, এখন আমরা যে আবেদন নিবেদন করতেছি মিনিস্ট্রিতে, সেটাকে অপোজ করতেছে। গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করছে বিজিএমএ বিকেএমএ মিল্লা, সেখানে দেখছেন, আপনারা জানেন, সেখানে আমাদের বিপক্ষে অনেক কথাবার্তা বলছে। সেগুলো তাদের কোনো লজিক নাই। তা আমরা মনে করি তারা এগুলো সব জানেন, তারা আমাদের পরিপূরক, আমরা তাদের পরিপূরক, আমরা তাদের সহায়ক, তারা আমাদের সহায়ক। আমরা বাঁচলে তাদের উপকার হবে, অপকার হবে না। আমরা বিনীতভাবে অনুরোধ করব আমাদের গার্মেন্টস সেক্টরের মালিকদের কাছে, আপনারা আমাদের কষ্টটা জানেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের দেশি শিল্পটা বেঁচে থাকুক, আপনারা এটার উপকার পাবেন।
এখন একটু ইন্ডিয়া থেকে মাল কম আনেন, আমাদের মাল নেন এবং গভর্নমেন্টের সাথে আমাদের সাথে সহযোগিতা করে গভর্নমেন্ট থেকে কিছু সহযোগিতা প্রণোদনা নিয়ে দেন, যাতে করে আমাদের ইন্ডাস্ট্রি গুলো বাঁচতে পারে, সেই ব্যবস্থা করেন। পাশাপাশি আমি আমার প্রেসিডেন্টকে বলবো, আমরা যেহেতু এত দৌড়াইতেছি মিনিস্ট্রিতে, কোনো সমাধান হচ্ছে না, আমি রিকোয়েস্ট করব আমরা একটা আলটিমেটাম দেই, আর এই মাসের মধ্যে যদি সমাধান না করে তাহলে আপনি ডিক্লারেশনটা দিচ্ছেন, ডিক্লারেশনটা আরো ক্লিয়ার করেন। যদি এই মাসের ভিতরে আমাদের এই সমস্যাগুলো সমাধান না করে, বাস্তব ভিত্তিক, আমরা কোনো অন্যায় ভাবে চাচ্ছি না, আমাদেরটা যাচাই বাছাই করে দেখুক, আমরা পেপার দিছি, প্রয়োজনে ইন্ডিয়া যাক, প্রয়োজনে টার্কি যাক, সবকিছু মিলে আমাদের বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান করুক। আর নয়তো আমাদের প্রেসিডেন্ট যেটা বলছে, তাইলে আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরি গুলো বন্ধ করতে, কারণ আমরা আর পারতেছি না, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা দুদিন পরে জেলে চলে যাব, টাকা দিতে পারবো না। সুতরাং আমি আর দীর্ঘায়ু করছি না, এখানে আমাদের আরো বড় ব্যবসায়ী আছে, বাসা ভাই আছে, সে আরো মূল্যবান কথা বলবে, আমাদের ইঞ্জিনিয়ার রাজীব বলবে, আমি আমার মনের কথাটুকু বললাম, আরো অনেক কথা ছিল। আমি মনে করি আপনারা সাংবাদিক যারা আছেন, জিনিসটা লেখেন আপনাদের লিখনিতে, যাতে সরকার বোঝে এবং আমাদের সমস্যাগুলো সমাধান করে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।